ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। সকল গুরুগণ বিশ্ব ব্রহ্মাণ্ড যার প্রতিরূপ সেই ব্রহ্মগুরুকে প্রণাম করি। ব্রহ্মের প্রতীক ও নাম ওঙ্কার গুরুকে প্রণাম করি। সাধনার মহত্তম তত্ত্ব পবিত্র ওঙ্কারকে, যিনি স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলের কাছে পৌঁছে দিয়েছেন, সেই সাধনার অধিকার প্রদান করেছেন সকলকে, সেই পরম পূজ্যপাদ অখণ্ড সংঘের সংঘগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুল চরণে প্রণাম জানাই। আজকের এই সভার পরম সম্মানিত সভাপতি মহাশয়, অনুষ্ঠানের অতিথি মণ্ডলী, শ্রী ভগবানের পরম আদরের সন্তান শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে আমার প্রণাম জানাই। এতক্ষণ অনেক সুন্দর কথা শুনেছি, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। এই তালবাড়ি অখণ্ড মণ্ডলীতে আমি প্রাণের টানে আসি। ছোটবেলা থেকে এই মণ্ডলীতে আসা শুরু হয়েছে। 60 বছর পরেও, অর্থাৎ প্রথম আসার 60 বছর পরেও শ্রী গুরু কৃপায় আমি আসতে পারছি, এজন্যে ভালো লাগে। তাই কেন যখন এসেছি তখনও নির্ধারিত অনুষ্ঠান শুরু হয়নি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির উপদেশ বাণী অখণ্ড সংহিতা পাঠের মাধ্যমে সূচনা হলো। বড় সুন্দর পরিবেশে সমবেত উপাসনা সম্পন্ন হলো। তারপরে আমার অনুভব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এক মহাবিস্ময়কর প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। আজ থেকে প্রায় 50 বছর আগে বাবার চরণ প্রান্তে বসেছিলাম। সেই সময়ে এক ভক্তের এক উক্তির উত্তরে বাবামণি বলছিলেন, আমার ছেলেরা আমাকে জানতে চাইল না। এখনো মনে হয় আমরা বাবামণিকে জানতে চাইলাম না, বুঝতে চাইলাম না, গ্রহণ করতে চাইলাম না। কেন বলছি, বাবামণির যে প্রতিভা, যদি আনুষ্ঠানিক প্রতিভার কথাও বলি, অখণ্ড মণ্ডলী যদি 3 দিন 7 দিন 10 দিন ব্যাপী অনুষ্ঠান করে, অবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক অনুষ্ঠানমালা করতে পারে, সেই জিনিস বাবামণি দিয়ে গেছেন।
সম্ভবত পৃথিবীর কোন মনীষী অনুষ্ঠান পরিচালনার এত উপাদান কোন সংঘকে দিয়ে যায়নি। সমবেত উপাসনা, হরিওম কীর্তন, স্বরূপানন্দ সঙ্গীত আদি এই অনুষ্ঠানমালাগুলো ধারাবাহিকভাবে আমরা যদি পরপর করে যাই, আমাদের অনুষ্ঠানগুলো অবিচ্ছেদ হবে, কোনো বিচ্ছেদ পড়বে না। কিন্তু তার জন্য হোমওয়ার্ক বা পূর্ব প্রস্তুতি চাই। উপাসনা হয়ে গেল, ব্রহ্ম গায়ত্রী গীত হলেন, নাম জপ হলো, তারপরে ছেদ পড়ে গেল। তো আমরা করতে পারতাম। আমি ব্যথা পেয়েছি যে বাবামণির সাহিত্য পাঠ বা কবিতা পাঠকালে মুখস্থ বলার সামর্থ্য আমাদের নাই। কিভাবে সমাজ ভালো হবে সেই পথ বাবামণি আমাদেরকে দিয়েছেন, কিন্তু দুঃখ আমরা জানতে চাইলাম না। যা হোক, আজকে অনেক আলোচনা হয়েছে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা সকল শাস্ত্রকে সম্মান করি। শাস্ত্র পাঠ করেও যুগ যুগ ধরে শাস্ত্রের বাণীর প্রতি যে উপেক্ষা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড সংহিতার সহজ সরল ভাষার যে নির্দেশ, তার মধ্য দিয়ে শাস্ত্রবাণীকে, শাস্ত্রের নির্দেশকে পালন করার পথ দেখিয়ে গেছেন। বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম উত্তর অঞ্চল শাখার সভাপতি মহাশয় শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলেছেন। আমি এ বিষয়ে বিশদ আলোচনা করব না। গীতায় শ্রী ভগবান যা বলেছেন, সমগ্র জগৎ অবনত শিরে তা গ্রহণ করছে, কিন্তু শেষ দিকে এসে বলছেন ভগবান, শোনো আমার প্রিয়জন, আমি তোমাকে অনেক কথা বলেছি, এবার সার কথা বলছি। বলতে গিয়ে কি বলেছিলেন? যে দু চারটি শ্লোক বলেছেন তার মধ্যে এক জায়গায় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। হ্যাঁ, বিশ্বময় সবকিছুই সত্য, আমি যেখানে আছি, কিন্তু আমাকে যদি পেতে চাও সব ছেড়ে একটি পথে আমাকে খোঁজো। নৌকা ঘাটে গেছেন, শত নৌকা আছে, কোনোটা বড় কোনোটা ছোট, কোনোটা সুন্দর কোনোটা দেখতে খারাপ, কোনোটা দ্রুতগামী কোনোটা ধীরগামী। নদী আপনাকে পেরোতে হবে। কটা নৌকায় উঠবেন? একটাতে উঠতে হবে। গীতা পাঠ করেও আমরা যুগ যুগ ধরে এই ভুল করেছি। ভগবান যে বলেছিলেন একটি নৌকায় উঠো, একনিষ্ঠ হও, সেই পথে চলি নাই। ফলে আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। সেই ভুল সংশোধন করে নিজের জীবন এবং সাধনকে সফল করার পথ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়েছেন। যাদৃশী ভাবনা জৈসা সিদ্ধির ভবতি তাদৃশী। গীতা পাঠ আপনি যে উদ্দেশ্য করবেন, আপনি সেই ফল পাবেন। যদি একনিষ্ঠ না হওয়ার জন্য, একনিষ্ঠ হওয়ার প্রতিজ্ঞা না নিয়ে গীতা পাঠ আপনি করেন, আপনি
আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। ভ্রাতা মাতা ভগ্নীগণ, সকল শাস্ত্রের নির্যাসকে বাবামণি তার উপদেশামৃতে ধারণ করে প্রত্যেকটি শাস্ত্রের নির্দেশ পালনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। যেই কোনো মত পথের অনুসারীগণ যদি উন্মুক্ত মন নিয়ে শ্রী শ্রী বাবামণির সাধন এবং দর্শনকে উপলব্ধি করার চেষ্টা করেন, তবে দেখবেন তাদের পথের মূল তত্ত্বটিও স্বামী স্বরূপানন্দ এই দর্শনে দিয়ে গেছেন। এই জন্যেই এর নাম অখণ্ড দর্শন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, সবই ঠিক, কিন্তু আমি যদি গ্রহণ করি তবে তো ঠিক। আমি যদি গ্রহণ না করি তবে কোনো লাভ তো হবে না। বিভিন্ন ব্রতের কিছু ইঙ্গিত দাদা দিয়েছেন, কোনো বিতর্কে আমি যাব না। এই মাল্লাদি তিলক আদি ধারণ, বিভিন্ন ব্রত উপবাস আদি করা, এগুলো সাধনে সহযোগিতা করবে, কিন্তু সিদ্ধি প্রদান করবে না। সিদ্ধি প্রদান করবে সাধন। সে সাধনের সহায় হচ্ছে এই মালা তিলক ফোঁটা আদি গ্রহণ এবং এই উপবাস আদি ব্রত। যার প্রয়োজন করবেন, যার প্রয়োজন করবেন না। কিন্তু একটি মহারোগ আছে, তার নাম হলো অহংকার। যদি অহংকারে পেয়ে বসে আমি ব্রতধারী উপবাসী, আমি ফোঁটা তিলকধারী সাধক, এই অহংকার যদি একবার পেয়ে বসে সাধন পথে অগ্রসর হওয়া যাবে না। এজন্যই বাবামণি আড়ম্বর বর্জিত সহজ সরল এবং সর্বালিঙ্গনকারী শ্রেষ্ঠ পথ আমাদেরকে দিয়েছেন। কারোর সাথে কোনো দ্বন্দ্ব আমাদের নাই, কিন্তু আমরা গুরুর বাক্যে আপোষ করতে পারি না। আমরা উদার কিন্তু আপোষহীন। আমরা শ্রদ্ধা করি সকলকে, কিন্তু নিষ্ঠার বেলায় আমরা কখনোই আমাদের মূল তত্ত্ব থেকে সরে যেতে পারি না। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আজকের স্বাগত ভাষণে শ্রী প্রণব দে মহাশয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার প্রাণে লেগেছে। দ্যাট উই উইল হ্যাভ টু ডু সামথিং, কিছু করতে হবে, না করলে আমরা টিকে থাকব না। গত ৩০-৩৫ বৎসর যাবৎ অযাচক আশ্রম এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা দরিদ্র পশ্চাৎপদ সমাজের ছেলে মেয়েদের আশ্রমে গিয়ে লেখাপড়া শেখাই। উদ্দেশ্য তারা যেন ভালো মানুষ হতে পারে। কিন্তু কি জানেন, প্রভাবের একটা দোষ আছে। তারা স্কুলে যায়, স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের প্রভাবে তারা তাদের জীবনের লক্ষ্যকে ভুলে যায়। আর সাধারণভাবে যদি বলি, আমরা মানুষ গড়তে চাই, আমরা মানুষ পেতে চাই। এখন মানুষ, সবাই তো মানুষ। বলা হচ্ছে যে নিজের ক্ষতি করে, যে পরের ক্ষতি করে নিজের ভালো করে, সে হচ্ছে পশু মানব। অন্য মরুক, অন্যের ক্ষতি হোক, কিন্তু আমার 10টি টাকা চাই, এই যে ভাব যার, সে আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে সে পশু মানব। যে
অন্যের ক্ষতি করবে না, কিন্তু আমারই ভালো আমি করব, আর কারো ভালো করব না। এই ধরনের কিছু মানুষ আছে, এরা হচ্ছে সাধারণ মানুষ, কারো ক্ষতি করে না, কিন্তু নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো কাজে সে আগ্রহী হয় না। সাধারণ মানুষ। কিছু মানুষ আছে যারা নিজেরও ভালো করে, অন্যেরও ভালো করে, এরা ভালো মানুষ। আর কিছু মানুষ আছে নিজের ক্ষতি করে, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে যারা অপরের উপকার করে, তারা হলো দেবমানুষ। বাবামণি এই দেবমানব সৃষ্টি করতে চেয়েছেন, কিন্তু ভ্রাতা মাতা ভগ্নীগণ, আপনারা কয়জন আপনাদের ছেলে মেয়েদেরকে তেমন ভালো মানুষ দেখতে চান? বাবামণি বলেছিলেন, লিভ এ লাইফ ওয়ার্থ লিভিং, লিভ ফর গড অ্যান্ড লিভ ফর দ্য ওয়ার্ল্ড। বাঁচো, মানুষের মতো বাঁচো। তুমি মানুষের জন্য বাঁচো, জগতের জন্য বাঁচো, ভগবানের জন্য বাঁচো। কিন্তু আজকালকার পিতামাতারা প্রত্যেকেই তারা চান তাদের সন্তান ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো ব্যাংকার হবে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে। কিন্তু কে চায় যে একটি ছেলে যাক, যে নিজের জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে সমাজের কল্যাণে নিজেকে যুক্ত রাখবে? আমরা সেই ভালো মানুষ খুঁজে পাই না। আমরা প্রয়োজনে আমাদের আশ্রমের যত সহায় সম্বল সবকিছু আমরা বিক্রি করে এমন একটি ভালো মানুষ যদি পাই, তাকে গর্ব। কিন্তু কে দেবে? যারা আশ্রমবাসী তারা তো তেমন ছেলে তেমন মেয়ে দিতে পারবে না। দিতে হবে আপনারা, যারা গার্হস্থ আশ্রমের লোক, সেই ভালো মানুষ যদি আপনারা দিতে আকাঙ্ক্ষা করেন, তবে নিশ্চয়ই প্রণব বাবুর প্রস্তাব আশ্রম বাস্তবায়িত করবে। কিন্তু দুঃখ এই যে ছেলে মেয়েগুলোকে আমরা লেখাপড়া শেখাই, কিন্তু বর্তমান কারিকুলামের গড্ডালিকা প্রবাহে তারা যখন এগিয়ে যায়, তখন ভোগ শোকের যে আবর্ত, তার মধ্যে তার ফাঁদে তারা ডুবে যায়। জীবন লক্ষ্যে তারা এগুতে পারে না। এই জন্য আমরা চিন্তা করছি, খুব গভীরভাবে চিন্তা করছি, যে যদি কোনো পিতামাতা তাদের যদি এমন আগ্রহ থাকে যে জগৎ বরেণ্য ছেলে বা মেয়ে হোক তাদের সন্তান, তবে আমরা তাদেরকে সমাজের প্রচলিত যত শিক্ষা, ইংরেজি, বাংলা, ম্যাথস, সায়েন্স, কম্পিউটার সায়েন্স আদি যা আছে, এই বেসিকগুলি আমরা তাদেরকে শেখাবো। প্রচলিত কারিকুলামে নয়, আমরা শেখাবো। এবং আমরা আশা করি 5-7 বছরের মধ্যে তারা গ্রাজুয়েশন লেভেলের তারা শিক্ষা অর্জন করবে। সেই সময়ে তারা হয়তো সরকারি চাকরি পাবে না, কিন্তু হতাশ মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদের মতো তারা ঘরে পড়ে ঘুমাবে না। তারা চাকরির উমেদারির জন্য নিজের জুতাকে শেষ করবে না। তারা সেই আত্মবিশ্বাস পাবে, যে আত্মবিশ্বাস দিয়ে তারা তাদের নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে।
কিন্তু মুশকিল মুশকিল, সেই সাহসী পিতামাতা পাই না যারা তাদের সন্তানকে বিবেকানন্দ বানাতে চায়, স্বরূপানন্দ বানাতে চায়, রামকৃষ্ণ বানাতে চায়, চৈতন্য বানাতে চায়। এরা তো কেউ আকাশ থেকে এসে পড়বে না। আজকে অধীর দা অনেক কথা বলেছেন। দেখুন, বাবামণি নাই, নেতা দরকার। বাবামণি আছেন। বাবামণি বলেছেন, আমি তোমাদিগকে যে নাম দিয়াছি সেই নামের মধ্যে আমি বিরাজ করি। এই নাম আমার প্রাণের নিধি। এই নামের আশ্রয় করো, আমাকে পাইবে। বাবামণি বলেছেন, হরিওম কীর্তন আমার বেদময়ী মূর্তি, প্রাণ ভরিয়া হরিওম কীর্তন করো, আমাকে পাইবে। বাবামণি বলেছেন, সমবেত উপাসনা আমার সঙ্গীতময়ী মূর্তি, সমবেত উপাসনা করো, আমাকে পাইবে। অখণ্ড সংহিতা আমার বাংময়ী মূর্তি, তার শরণাপন্ন হও, সে তোমাকে কথা বলিয়া জানাইবে যে তোমার প্রশ্নের উত্তর কি। এতগুলো রূপে তিনি আমাদের সামনে আছেন। আমরা যদি এই গুরুর স্বীকৃত, গুরু নির্দেশিত নেতাকে খুঁজে না পাই, খুঁজতে না চাই, অন্য কোনো ব্যক্তির নেতৃত্ব আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে না। ভ্রাতামাতা ভগ্নীগণ, বাবামণিকে বুঝতে হলে, জানতে হলে, পেতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভালোবাসেন। বাবামণির ভাষায়, আপন জনরে সবাই বাসেরে ভালো, পরেরে বাসিতে ভালো, প্রয়োজন হৃদয়ের। যার মাঝে আছে বিশ্ব প্রেমের আলো, যার মাঝে আছে উদারতা সাগরে, উদারতা এবং ভালোবাসা, এ না হলে তো আমরা বাবামণিকে বুঝতে পারবো না। বক্তৃতা দিতে পারি, সংগঠন করতে পারি, নেতৃত্বের দাবি করতে পারি, কিন্তু যে সকলকে ভালোবাসে নাই, যে সকলকে গ্রহণ করার মতো উদারতা যার নাই, সে তো স্বরূপানন্দকে লাভ করবে না। ভ্রাতামাতা ভগ্নীগণ, যদি অখণ্ড সংঘ গড়তে হয়, অখণ্ড পরিবারগুলোকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। বাবামণি বংশ পরম্পরায় সাধনার কথা বলেছেন। বংশানুক্রমিক সাধনার দ্বারা উন্নতি হবে প্রজন্মের পর প্রজন্ম। বিবাহ, সম্প্রতি কয়েকটি বিবাহের নিমন্ত্রণ আমার কাছে এসেছে। যদি তাদের বাবা মাকে পেতাম, জিজ্ঞেস করতাম ছেলেকে বা মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন, একটা কারণ থাকবে তো। একটু পরে আমি প্রসাদ পেতে যাব, কারণ আমার খিদে পেয়েছে। কেন খাবো? আমার খিদে লেগেছে। আপনার ছেলে বা মেয়েকে আপনি কেন বিয়ে দেবেন? এই যে চারটি মানুষের কথা বলেছি, পশু মানব, সাধারণ মানব, ভালো মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ, কোন মানুষটি আপনি করতে চান? সবাই চান একটা ভালো বাড়ি, একটা নিশ্চিন্ত আশ্রয়, একটা বংশের প্রদীপ জ্বালবে
সেই সন্তান। কিন্তু এর মধ্য দিয়ে ধর্ম কোথায়? আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চা সমানম এতদ পশু বিনরানম। একটা পশু এবং একটা মানুষ, দুজনেরই খিদে লাগে, দুজনেরই ভয়ে আশ্রয়ের ছুটে যায়, দুইজনেরই বাসস্থান লাগে, দুইজনেরই বংশবৃদ্ধি হয়। এখানে আলাদা কোথায়? এর বাইরে চিন্তা কোথায় আপনাদের? কে চিন্তা করেছেন যে অতিথির পুণ্যবৃত্তির জন্য আমি কর্ণের মতো নিজ পুত্রকে হত্যা করব? কেউ চিন্তা করেছেন? করেন না। কেউ কি চিন্তা করেছেন সেই সন্তান আমার হোক যে বৈরী বা শত্রু মনোভাবাপন্ন ইন্দ্রের জন্য নিজেকে উৎসর্গ করেছে? সেই দধিচির কথা কি কেউ চিন্তা করেছেন? যাদৃশী ভাবনা যেসা সিদ্ধির ভবতি তাদৃশী। সংকল্প অনুযায়ী ফল লাভ। আপনারা ভালো সংকল্প করুন। সংসার করার সময়ে, নিজের পুত্র কন্যাদেরকে বিবাহ দেওয়ার সময়ে এই বিশ্বাস, এই আস্থা, এই সংকল্প তাদের মধ্যে দিয়ে দিন, যেন তারা সন্তান জননকালে উন্নত মানুষের সংকল্প করে। বাবামণি বলেছেন, বংশানুক্রমিক সাধনার মাধ্যমে ঔরস এবং গর্ভের পরিশুদ্ধি এবং উন্নয়ন, এরই নাম বিবাহ। একটা উপযুক্ত বয়সের ছেলে মেয়ে মিলল, ঘর করলো, সন্তান হলো, এর নাম বিবাহ নয়। আধ্যাত্মিক উন্নতি হতে হবে, সেই চিন্তা আমাদের প্রয়োজন। এটি যদি করতে হয়, আমাদের ঘরগুলোকে অখণ্ড আদর্শের অনুকূল করতে হবে। কি করতে পারি? বাচ্চা উঠবে, সেই তাকে ঘুম জাগানোর সময় হরি ওম হরি ওম হরি ওম হরি ওম, ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বরই সব, এই আহ্বান দিয়ে তার ঘুম ভাঙাতে পারি। নিজের ঘুম যখন ভাঙলো, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম ভগবত স্মরণ করে আমার দিনের কাজ শুরু করতে পারি। ঘুম ভাঙলো, পিতামাতা সামনে থাকলে ভালো, নচেত মনে মনে পিতামাতাকে শ্রদ্ধা জানাতে পারি। কারণ পিতামাতা হচ্ছেন আমাদের প্রথম গুরু। এরপরে যে কাজই করি না কেন ভগবানকে স্মরণ করে করব। আবার গীতায় যায়, ইয়ৎ করোসি ইয়ৎ আসনাসি ইয়ৎ ইয়োহসি দদাসি যৎ ইয়ৎ তপস্যসি কন্দেয় তৎ কুরুষ্ব মদর্পণম। সংক্ষেপে বলতে গেলে তার অর্থ হচ্ছে, হে আমার ভক্ত, তুমি যা কিছু করো তুমি আমাকে স্মরণ করে করবে। বাবামণি তাকে বাস্তবায়নের পথ দিয়েছে। আমি ওয়াশরুমে গেলাম, আমি সেই প্রস্রাব পায়খানা করব। বাবামণি বলছেন, এখন এখন ভগবান কি কি করবে? হ্যাঁ, ওম ত্রৈলোক্যন্তর্পয়ামি স্বাহা। আমি মলত্যাগ করছি। কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, তার দ্বারা তাদের উপকার হোক, অর্থাৎ পারপাসলেস নয়। আমি মলমূত্র ত্যাগ করছি, তারও একটা উদ্দেশ্য আছে, উপকার হোক। কারণ ওম জগন্মঙ্গল হো হাং ভাবামি, আমার সব কার্যে জগতের মঙ্গল হবে। এই বিষয়টি আমার ছেলেরা শিখবে, আমি অনুশীলন করব। সন্তানকে মায়েরা যখন খাবার দেবেন, আবার হরিওম বলে দিন না। ছেলেটি শুনুক, এই শৈশব থেকে সে যখন শুনবে হরিওম হরিওম, সে বৃদ্ধ বয়সেও গিয়ে আহারের সময় ভগবানকে স্মরণ করবে। আহার করার সময়ে আমি পশুর মতো খাবো কেন? আমি ভগবানকে স্মরণ করে বলবো,
ও মধ্যশক্তি পরমানন্দম ব্রহ্ম। এইভাবে যদি আমার জীবনকে আমি চালিয়ে যেতে পারি, আমি যদি 4 বেলা উপাসনা করি, আমি যদি বাবা মুনির বাংময় মূর্তি যে আমাকে কথা বলে জানায় আমার কি করণীয়, সেই অখণ্ড সংহিতা নিয়মিত পড়ি, আমি যদি স্ত্রী জাতিতে মাতৃভাবের অনুশীলন করি, আমি যদি নিজের শরীরকে শক্ত সমর্থ সহনশীল করার জন্য আসন মুদ্রা করি, আমি যদি 4 বেলা উপাসনা করে বাবা মুনির স্নেহ লাভের চেষ্টা করি, আমি ঘুমাবার সময়ে যদি আবার বাবা মুনিকে স্মরণ করি, নামের আশ্রয় নেই, আমার জীবন ধর্মময় হয়ে যাবে। তীর্থে তীর্থে ঘুরি আমরা, আর বাবা মুনি বলেন যে পরিবারে পিতা মাতা সন্তান সন্ততি সকলে একত্রে মিলে প্রতিদিন ভগবানের গুণগান করে, সেই গৃহ শ্রী ভগবানের নিত্যলীলার শ্রী বৃন্দাবন হয়ে যায়। আসুন না সেই কথাগুলো আমরা মানি। দুর্ভাগ্য আমাদের, কথা শুনতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, কিন্তু অভ্যস্ত সংস্কার ত্যাগ করে মঙ্গলের পথে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি না। সপ্তাহে একদিন সমবেত উপাসনা করব, কারণ বাঁচার পথ দেখিয়ে ঋষিরা বলেছিলেন সংঘাচ্ছাধ্বম সংবাদাধ্বম, একসঙ্গে চলো, একভাবে বলো। হিন্দু সমাজ এক হতে পারে নাই, জাতপাতের দোহাই, গুরুবাদের দোহাই, সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে আমরা ভাই ভাইকে দূরে ঠেলে রেখেছিলাম। আর বাবা মুনি শেখালেন যে আছো যেখানে নিখিল ভুবনে, নিকট অথবা দূর, এসো হে সকলে প্রাণফুল দলে, পূজা হবে শ্রী প্রভু। সম্প্রদায় বৃদ্ধির জন্য নয়, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়, প্রাণ ভরা ভক্তিতে ভগবানের আরাধনা করব। এসো ভাই, সমবেত উপাসনায় তোমার নিমন্ত্রণ। এই সমবেত উপাসনায় কোনো পৌরোহিত্য নাই। ওঙ্কার সম্পর্কে আগেও সকলে জানতেন, কিন্তু পুরোহিত ছাড়া যে পূজা হতে পারে এই তত্ত্বটি শ্রী শ্রী বাবা মুনির আগে আর জগৎ লাভ করে নাই। এই সমবেত উপাসনায় আমরা আরাধনা করি সকলে সম আসনে বসে, সমকণ্ঠে, সমমন্ত্রে, সম অধিকারে। নির্মল ব্রহ্মচারী মহাশয় তিনি আশ্রমে আছেন বলেই তিনি এখানে পৌরোহিত্য করবেন না, সকলের হয়ে একজনকে করতে হয়। আজকে তিনি করেছেন, কালকে হয়তো এই গ্রামের একজন করবে। আর আমরা শুনেছি আমাদের উত্তরাঞ্চলের সভাপতি মহাশয়ের কথা, যে পুরাণে গেলে খালি এই মত সেই পথ এই সব। আরে ঋষিরা বললেন বহু নাম খণ্ড তত্ত্বা নাম একমস্তিতু অখণ্ডকম। এই যে খণ্ড খণ্ড তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, কালী তত্ত্ব, শিব তত্ত্ব, এই সকল খণ্ড তত্ত্বের মধ্যে হে ভাগ্যবান একটি অখণ্ড তত্ত্ব আছে, তাকে জানো। তাকে যদি জানতে পারো তুমি সেই এক যিনি অদ্বিতীয়, যিনি অসীম, যিনি অনন্ত, তাকে তুমি জানতে পারবে। ঋষিরা জেনেছিলেন এবং সেই কথাই কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, একের মন্ত্রে হৃদয় তন্ত্রে উঠেছিল রণে রণি, তপস্যার বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার
হেতায় সবে হবে মিলিবারে আনত শিরে। বাঁচার পথ নাই, বাঁচতে হলে মিলতে হবে। আমরা জোর করে নয়, যে মিলবে সে বাঁচবে। সেই তত্ত্বই বাবামণি আমাদেরকে দিয়েছেন। আর এই ওঙ্কার ওম ইতি ব্রহ্মম, ইনি হচ্ছেন ব্রহ্ম। ইদম সর্বম, ইনি সব। যে যেমন ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলি। আর রামপ্রসাদ, কালী মর্ম জেনে ধর্ম, যে কালী ব্রহ্ম, কালী ব্রহ্ম জেনে ধর্ম, ধর্মাধর্ম সার করেছি। এই যে তাদের উপলব্ধি, দৃশ্যত তারা একটা মূর্তির পদতলে আশ্রয় নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেছেন সেই ব্রহ্মের কাছে। এই উপনিষদ বলছেন ইদং সর্বম, ইনি সব। যাকে কেউ কালী বলে, যাকে কেউ কৃষ্ণ বলে, যাকে কেউ শিব বলে, যাকে কেউ রাম বলে, ইনি সব। ভূতাং ভবাৎ ভবিষ্যদিতি সর্বঙ্কার এবা। অতীতে যত সাধন ছিল, বর্তমানে যত সাধন আছে, ভবিষ্যতে যত সাধন আসবে, সবই এই ওঙ্কার। বাবামণি সেই ওঙ্কারকেই উপাসনার আসনে বসিয়েছেন, যাতে সকল মত সকল পথের সাধকেরা এই প্রণবের মাঝে নিজের তত্ত্বকে খুঁজে পান। আসুন আমরা বাবামণিকে নিজের জীবনে গ্রহণ করার জন্য শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিকভাবে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং এই প্রস্তুতি অব্যাহত রাখি। শুভ নমস্কার।